উপজেলার একরামপুর থেকে করিমগঞ্জের চামড়াঘাট সড়কটি ওই অঞ্চলের পুরো অর্থনীতি, হাওর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা এবং পণ্য পরিবহনের মূল ধমনী। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানসহ বয়লা ব্রিজ এলাকাটি পথচারী, স্কুল কলেজের শিক্ষার্থী এবং দ্রুতগামী যানবাহনের একটি ব্যস্ততম মিলনস্থল। এই স্থানে সুরক্ষা বেষ্টনী, আইল্যান্ড ডিভাইডার না থাকা অত্যন্ত আশঙ্কাজনক। বিশেষ করে সকালে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হওয়ার বিষয়টি একটি মারাত্মক দুর্ঘটনার পূর্বাভাস দেয়। তাইলে আমরা দুর্ঘটনা থেকে কিছুটা বাঁচতাম। এখানে 4-5টা মাদ্রাসা আছে। কেন এখানে সুরক্ষা বেষ্টনী বা ডিভাইডার? শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা। সকালে ব্রিজের আশেপাশে অবস্থিত বিভিন্ন বিদ্যালয়ের বাচ্চারা যখন রাস্তা পার হয় তখন দ্রুতগামী ট্রাক, সিএনজি ও ইজি বাইকের কারণে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকে। ভারী যানবাহনের চাপ, চামড়াঘাট থেকে আসা হাওর অঞ্চলের ধান, মাছ ও পণ্যবাহী ট্রাক এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে ব্রিজের দুপাশে স্পিড ব্রেকার, গার্ডরোল বা ডিভাইডার না থাকলে মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা বৃদ্ধি পায়। অনেকেরই এখানে প্রত্যাশা দুইটা আইল্যান্ড দিলে ভালো হয়। এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। এরপরে বিশেষ করে শোলাকিয়ার মাঠ একটা ঐতিহ্যবাহী মাঠ, অনেক লোক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে। এখন মাশাআল্লাহ রাস্তা অনেক ভালো আগের চাইতে। আগে তো অনেক দুর্ভোগ ভুগছি আমরা, রুগী টুগী নিয়ে আসা গেছে না, গাড়ি উল্টে গেছে। ঐতিহাসিক ও পর্যটন এলাকা শোলাকিয়া ঈদগাহর আশেপাশে বছর জুড়েই মানুষের আনাগোনা থাকে। এটি এলাকার একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হওয়ায় পথচারীদের নিরাপত্তা অগ্রাধিকার পাওয়া উচিত। প্রতিদিন হাজার হাজার যান চলাচলের পাশাপাশি ঐতিহাসিক শোলাকিয়া ও বয়লা ব্রিজ এলাকায় শত শত স্কুল শিক্ষার্থী এবং সাধারণ পথচারী যাতায়াত করেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বয়লা ব্রিজের দুই পাশে কোনো সুনির্দিষ্ট আইল্যান্ড, ডিভাইডার বা সুরক্ষা বেষ্টনী না থাকায় সকালে ও বিকালে শিক্ষার্থীদের রাস্তা পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এর ফলে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটে। অতএব জনস্বার্থ ও শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা বিবেচনায় উক্ত স্থানে দ্রুত গার্ডরোল, ডিভাইডার স্থাপন এবং প্রয়োজনীয় ট্রাফিক সুরক্ষা ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী। মানুষ যাওয়ার সময় অনেক অসুবিধা হইতো, একটা ডেলিভারি রুগী নিয়ে গেলে অনেক সমস্যা হইতো, অনেক কষ্ট হইতো, অনেক